জীবনে সাফল্যের জন্য আত্মবিশ্বাসী হওয়া প্রয়োজন। মানুষের মধ্যে দৃঢ় আত্মবিশ্বাস থাকলে সে খুব সহজেই সফল হতে পারে এবং আত্মনির্ভরশীল হতে কোনো তার বাধা থাকে না। মা বাবা তাদের সন্তানদের ছোট থেকে যদি আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে পারেন, তাহলে তার মধ্যে আত্মনির্ভরশীলতার বোধ বিকশিত হয়। সন্তানকে আত্মনির্ভরশীলতার মতো গুরুত্বপূর্ণ বোধের বিকাশে মা বাবা যেগুলো তাদের সন্তানদের জন্য করবেন, সেগুলো আজকের আলোচনার বিষয়। সন্তানদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে হবে। সেটা কোনো পারিবারিক বিষয় বা অন্য কোনো বিষয় যেটা তার বর্তমান সময়ে খুবই আলোচনা চলছে, সংবাদপত্রে হতে পারে বা কোনো মিডিয়াতে। তবে এক্ষেত্রে শিক্ষামূলক, গঠনমূলক, সৃজনশীল বিষয় সন্তানের সামনে উপস্থাপিত করে সকলে মিলে একসঙ্গে বসে আলোচনা করুন। সে বিষয়ে তার মতামত শুনুন এবং তার মতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন। এতে করে তার জানার পরিধি বাড়বে এবং বর্তমান বিষয়ে সে সচেতন হবে। দ্বিতীয় বিষয়টি যেটা খেয়াল রাখতে হবে, সন্তানকে নিজের কাজ নিজে করতে অভ্যাস গড়ে তুলুন। প্রথমে তাকে সাহায্য করুন কিভাবে নিজের ঘর, বিছানা, পোশাক, বইপত্র গোছাতে হয়। তারপর তাকে নিজেকে সেগুলো করতে অভ্যস্ত করুন। তৃতীয় বিষয় হলো কাজের প্রতি যত্নশীল হতে শেখান। অনেক সময় দেখা যায় বাচ্চাকে কাপড় জামা তুলে আনতে বললে সে সেই কাপড় জামা কোনো রকমে জড়ো করে এনে বিছানার উপরে বা মেঝের উপরে ফেলে দেয়। এই আগোছালো কাজ করার অভ্যাস তার সমস্ত কাজের মধ্যে দিয়ে বিকাশ লাভ করে। এমনকি সে যেখানে পড়তে বসে সেখানে বই খোলা রেখে অন্যমনস্ক থাকে, কোনোভাবে সে পড়াতে মনোসংযোগ দেয় না। সেই কারণে যাতে আপনার সন্তান ছোট থেকে না তার নিজের কাজে মনোযোগী হয়, তার জন্য যত্ন নিতে শেখান। চতুর্থ বিষয়টি হলো তার পছন্দের খাবার। বাইরের কোথাও গেলে সন্তানের পছন্দের খাবার অর্ডার করতে দিন, তবে অবশ্যই তা অস্বাস্থ্যকর খাবার যাতে না হয় এবং পুষ্টিকর খাবার হয় সে সম্পর্কে সতর্ক থাকুন। পঞ্চম বিষয়টি হলো পড়াশোনা করার সময় পড়াশোনার কাজটা যাতে বাচ্চাকে বারবার বলে বলে না করাতে হয়, তার জন্য তাকে সুনির্দিষ্ট সময় মেনটেন করে চলতে বলুন। তাকে খেলতে যাওয়ার আগে পড়াশোনা এবং হোমওয়ার্ক সেরে খেলতে যেতে বোঝান। এতে সে অভ্যস্ত হবে এবং পড়াশোনার কাজগুলো করে সে খেলতে যাওয়ার অভ্যাস গড়ে তুলবে। ষষ্ঠ বিষয় হলো সব কাজে হস্তক্ষেপ করবেন না। সন্তান যা কিছু করতে যাচ্ছে, আপনি যদি সব কাজের মধ্যে বাধা দেন, তাহলে সে নতুন কিছু করার জন্য আগ্রহ হারিয়ে ফেলবে। ফলে তার মধ্যে থাকা স্বাভাবিক সক্ষমতার বিকাশ ঘটবে না। সপ্তম হলো তুলনা করবেন না। শিশুদের অন্য কারোর সঙ্গে তুলনা করে কথা বললে সে নিজেকে অপরাধী ভাবতে শুরু করে। নিজের প্রতি গুরুত্ব না দিয়ে সে তখন অন্যের উপরে গুরুত্ব দিতে শিখে যায়। এতে করে শিশুটির মধ্যে আত্মনির্ভরশীলতার ভিত ধ্বংস হয়ে যায়, নিজের প্রতি সে বিশ্বাস হারিয়ে ফেলে। অষ্টম বিষয়টি হলো শিশুদের গল্প বলার অভ্যাস গড়ে তুলুন। যে কোনো বিষয় নিয়ে আপনি আপনার সন্তানকে কিছু বলতে বলুন, অথবা কোনো একরকম গল্প আপনি বাচ্চাকে শোনানোর পর তাকে সেই গল্পটি তাকে বলতে বলুন। এর মাধ্যমে তার মনঃসংযোগ, স্মৃতিশক্তি এবং বলার দক্ষতা বৃদ্ধি পায় এবং সে কোনো কিছু বলার মধ্যে আত্মবিশ্বাস খুঁজে পায়। এই আত্মবিশ্বাস সন্তানের মধ্যে আত্মনির্ভরশীলতা বাড়াতে সাহায্য করে। এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হলে আশা করব আপনার সন্তান আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে। আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।